যে কয়টা আল্লাহ দেয়া মঞ্জুর করে নিতে থাকেন, নিতে থাকেন। খাওয়াবে কে, পড়াবে কে, রুজির মালিক কে? এসে গেলে কয়ে যাই, না করলে আর কবে কবে। মুরব্বীরা যারা আছেন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় ছিলেন, এখনো বেঁচে আছেন, মুরব্বীরা সাক্ষী দেন। বঙ্গবন্ধুর আদর্শে আপনারা যারা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করলেন, তখন জনসংখ্যা ছিল 7.5 কোটি, ঠিক না? আমি সে সময় খুবই ছোট, একেবারে আইনের যুদ্ধ আমার মনেই নাই। যুদ্ধের 2-4 বছর পরের যতটুক মনে আছে, বাংলাদেশের অভাব ভালো করে মনে আছে, চরম অভাব, যুদ্ধ বিধ্বস্ত দেশের যে অভাব, আপনারা মুরব্বীরা তো 100 মনে আছে। না খাওয়ার কষ্ট আমি যতটুকু দেখেছি, রাশিয়ান ছাতু মনে আছে নাকি? সিমেন্টের বস্তার মতো কাগজের হলুদ বস্তায় আসতো। এই রাশিয়ান ছাতু রুটি বানাইয়া কাঁচা মাখায় সিনিকে খাওয়া যেত। তারপরে ঘাসের ভাত, চীনের চাউলের ভাত, কত প্রকার অভাব ছিল। এদিক লোক বেশি হয়ে গেছে, এদিক কম হয়ে গেছে। এদিক টাকা আপনারা তো বিল অঞ্চল, এদিকে নৌকো খুব ছিল একসময়। নৌকো বাইতে গেলে নৌকোর এক পাশে নিচে হয়ে গেলে আর এক পাশে উঁচু হয়ে গেলে বাইরে জুত পাওয়া যায় না। ফের বাঙ্গায় বসছিয়ে না, একটু এদিক টান দেবেন নাকি, ওইদিক লোক বেশি হয়ে গেছে। যারা একটু বামে বামে চাপিয়ে বসবেন, তারা বামে বামে চেপে বসবেন, তারা একরামের নিয়েতে সরে বসার কারণে 10 বছরে থেকে সব পাবে। জায়গায় বসে 10 বছরে থেকে সব, খালি মাথা সত্যি হবে। এর আইডিও জুলতেছে, অথচ ভাষা সরে না, ওরম হবে না। সব সহ একটু সরে বসে আসে। আল্লাহু আকবার। গায়ে গায়ে মিশে বসেন। আল্লাহ, কথা সরে চলে যাচ্ছে, এদিকে আসেন, তাড়াতাড়ি শেষ করি। তো সেই অভাব আমরা দেখেছি, ঠিক না? চরম অভাব। আটার জাউ মনে আছে? আটার জাউ রান্না করে প্লেটে না, তাড়াতাড়ি খাইতে হবে সকালবেলা। আমার নানি আটা দেয়া ডাউল দিয়া পাতলা পাতলা রান্না করে ওনার ছেলেরা মাঠেতে আসবে, আমার মামারা, সকালবেলা নাস্তা কলার পাতা উঠোন করে বিছিয়ে দিয়ে তাই ঢালিয়ে দেশে যাচ্ছে, তাড়াতাড়ি জুড় হয়ে যায়, সে খেয়ে যেতে পারে। এই কলার পাতা বইরে যাও রান্ধে ঢালিয়ে তুইছে, গুগলিতে আড়িয়ে একটা ছুটিয়ে পেতে পাতার মাথায় মাথায় কামড় দিয়ে দেশে দৌড়, পুরো উঠোন সে নেবা হয়ে গেছে। আর সকালে নাস্তা খেয়ে কপাল। এরকম অভাব বাংলাদেশে চলে গেছে। মানুষ ছিল 7.5 কোটি। আল্লাহু আকবার, কি অভাব চলে গেছে। ক্ষেত্র সেইটুকি, বাংলাদেশের আয়তন ততটুকি, বরঞ্চ এখন আয়তন কমে গেছে। খেতি ফসল মানে ফসলি জমি এগুলো কমে যাচ্ছে, বসত বাড়িতে জায়গা দখল করে ফেলতেছে না। মানুষ হয়ে গেছে 20 কোটি। এখন সাধারণ চাউল স্বাভাবিক মানুষে খায় না, ফকিরিও ভাইজাম খায়। একেবারে সত্য কথা। আমার বাড়ির কাছে এক ফকির বিক্রি করে বেড়ায়, 3 বছরে বিক্রি করে 12 ভেজালি চাউল এনে দোকানে বিক্রি করে। চাচা বিক্রি করো খাওয়ার জন্য, তা বেচো কেন? মনে হয় 12 ভেজালি চাল খাওয়া যায় না। খাও কি? আমি পাইজাম ছাড়া খাতে পারি না। সে সময় বড় লোকরা আটা চাও খাইছে, আর এখন ফকিরিও পাইজাম ছাড়া খায়, গরু দিয়েও ভান্তাবাদ খাতে চায় না, ঠিক না? তাহলে এখন এই 20 কোটি মানুষ পাইজাম খায়, 29 খায়, 28 খায়। তারপরে কত বড় দাম, কত দামি দামি খায়। পাকিস্তানি বাসমতি চিকুন 350, 400, 500, 600 টাকা চাউলের কেজি খাচ্ছে। 20 কোটি মানুষ খাওয়ায় কে? আল্লাহই খাওয়ায়, ঠিক না? কাজেই আমি সন্তান বন্ধ করে এত বরকত দেয়াতে যাবো কেন? আমার বাড়ি যে সন্তানগুলো বরাদ্দ ছিল তারা আসুক, বলে যাই ভালো। মানুষের দাম বেশি না গরুর দাম বেশি? কথা কয় না। 1 কোটি গরু একটা মানুষের সমান হবে? আমাকে এমপি মহোদয় ফারুক খান সাহেব, এ সারা বাংলাদেশের সব গরুরে বেশি কি উনার 1 মিনিটের সমান দাম হবে? গরু যত বড় 22 লাখ টাকা কোরবানির হাটে, গাবতলির হাটে বিক্রি হয়, তো 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত হায়াত শেষ। গরু যত বড় হোক, যত সুদর্শন আইডি হোক, আপনার মাইয়ে বিয়ে দেবেন তার সাথে? আপনার বালের গাইটা যত সুন্দর হোক, ভালো মাইয়ে পাচ্ছেন না, গাইডারে বিয়ে হবে কেউ? গরুর যত বুদ্ধি হোক, তারা কি উপজেলা চেয়ারম্যান বানাবেন? বানাবেন কি? কোন প্রাণী যত বুদ্ধিমান হোক, জ্ঞানী হোক আর সুদর্শন হোক, এমপি বানাবো না, মন্ত্রী বানাবো না, জজ বানাবো না, ম্যাজিস্ট্রেট বানাবো না, কোন জায়গায় তাকে কাজে লাগে না। তাকে হায়াত ছুরির তল পর্যন্ত শেষ, ঠিক না?
আপনার অনাকাঙ্ক্ষিত সন্তান, যেই সন্তানটা গর্ভে আসার পরও পর্যাপ্ত ট্রিটমেন্ট নেছেন যে নেব না বাচ্চা, এটা নেব না, এই অনাকাঙ্ক্ষিত সন্তান জন্মের পরে দেখেন যে কাউসার মতো কালা, বুসা, নাক ফেটা, ডকশক কিচ্ছু নাই, আরো তা মাইয়ে, তাহলে কিরম চায় সে শুভকাল দিদি? আল্লাহ মাইয়ে ডারে বানাইছে আলাইসা যাকারু কাল উনসা, যদিও কালা, নাক ফেটা, দেখতে ভালো না, কিন্তু এমন একটা মাইয়া ওইখান স্কুলে যাওয়ার পরে, মাদ্রাসায় যাওয়ার পরে থেকে জুয়েল একবার শুনলেই তা মুখস্থ থাকে, ধীরে ধীরে পড়তে পড়তে ওইটা বিসিএস ক্যাডার হয়ে গেছে। বাংলাদেশে বিসিএস নাম্বার 1, যদিও কালো কাগজের মতো চেহারা, প্রথম কাতারে জজ হয়ে গেছে। 1 কোটি হাজার হাজার কোটি গরুর চাইতে আপনার কালামে এটার দাম বেশি না কম? ঠিক না? তো গরুর বাচ্চা দেয় গাভীতে, গাভীটা কেনেন আপনি দেখে শুনিয়ে হাটে যায়, যে যেই গাভীতে বছর বিয়ে নিয়ে, তার আগে বাচ্চা দিলে আরো ভালো, 6 মাসে যদি হয় তাহলে আরো ভালো, ঠিক না? যে গরু সারা দুনিয়ার গরু বেশি একটা মানুষের সমান দাম হয় না, সেই গরু বাচ্চা জন্ম দেয় যেই গাইতে, সেই গাইটা কেনেন বছর বিয়ে দেখে। আর মানুষ জন্ম দেয় যেই গাইতে, যে তার আমাদের মাতৃজাতি, সেই মহিলাটা কেনবেন আপনি দেখে শুনে, যে বংশে ছেলে মেয়ে কম, একটা অথবা 1.5টা অথবা 2টি। আপনার মতো নির্বোধ হতে পারে না, কথা এসে গেল তাই করে দিয়ে গেলাম। আল্লাহ পাক হেফাজত করুক, আমাদেরকে বেশি সন্তানের মা বাবা হক তৌফিক দান করে বলেন আমিন। নবী পাক নিজেই বলেন, তাজাওয়াজুল ওয়াদুদাল বলুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, যে বংশের মায়েরা বেশি সন্তান দেয় সেই বংশে বিয়ে করবা। তোমার শাওড়ির 1 কুড়ি, তোমার 1 ডজনও লিও হবে। হ্যাঁ, অত অলিবারা খাতি দেবো কোন যাইতে? খাওয়ানোর দায়িত্ব তোমার কাছে। রুজির মালিক কে? জোর হলো না কে? এদেশের কেউ শান্তি দিতে পারে না, কেউ খাইতে দিতে পারে না। খাওয়ায় আল্লাহ, রুজি দেয় আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। 1 বাপের 1 ছেলে 15 বিঘা জমি দিয়ে মরছে, বাপ মরার 3 বছর ভিতরে সব বেঁচে কিনে তুই ভিটে ছাড়া হইয়া রাস্তার পাশে ছাবড়ার তলে থাকে, প্রমাণ আছে না নাই? আর বাপে কিছু দিয়ে যায় না, 10টা ছেলে মেয়ে ভ্যান চালায়, খাওয়ায় দেয়, কোনো মতে একটু ডাঙ্গর বানায় থুয়ে চলে গেছে। মরার পরে টপ টপ করে লেখাপড়া শিখে সেগুলো বড় হইয়া একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ওসি, একটা ডিসি, একটা টিওনো, এগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এরকমও প্রমাণ আছে না নাই? তাহলে তোমার অর্থ, বিত্ত, সম্পদ, সম্পত্তিতে এতে মানুষ বানাইতে পারে না, এতে খাওয়াইতে পারে না। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। আর হাদিসে আছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মরণের আগে জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। ফাদাখালাল জান্নাহ আরবি বোঝেন, খেয়াল করেন, দাখালা মানে প্রবেশ করেছে, আর ইয়াদখুলু মানে প্রবেশ করবে। তো যে লোকটা মরণের সময় কলেমা পড়ে মরলো, ওই লোকটা বেহেশতে চলে গেছে না যাবে? কই গেছে? এখন তো তার কবরেই রাখা হয়নি, যাবে না। কিন্তু হুজুর এমন ভাষা ব্যবহার করছেন, ফাদাখালাল জান্নাহ, ও বেহেশতে চলিয়েই গেছে। চলমান আমাদের নির্বাচন চলতেছে না, প্রার্থীকে অবস্থানের পর আপনারা কোন কোন প্রার্থী সম্পর্কে বলছেন যে ও তো চেয়ারম্যান হয়েই গেছে, অথচ ভোট হয়নি। এরকম কয় কি না? ও তো হয়েই গেছে, চেয়ারম্যানই কয়ে তারে ডাকতেছে। তো হুজুর বলেন, যার মরণের সময় কলেমা নসিব হলো, ও বেহেশতে চলিয়েই গেছে। তো কলেমাটা কতটুক? সবাই পড়ে রাখবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিক কারে খুদ কুন কারে পৌঁছা দেতা है अंजाम को। এদিক মোটরসাইকেল ফেরেশতারা চালায় না, মানুষই চালায়। চাকা চাইছে না, অবশ্যই 2 চাকা। ওড়েও না, মাটি দেই চলে, জীবন ভরে জানা আছে। কারা চালায় তাও জানি, দরকার। আমি না আজকে নতুন আছি, কালকে দেখা হবে না ইনশাআল্লাহ। তো কলেমা হলো, একবার যদি পড়েন, আমার সাথে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 4000 নেকি পাইছেন।
পিছনালাকে কম হয়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না? 4000 নেকি পেয়ে গেছেন এক কলেমায়। তো কলেমাটা তো শুদ্ধ হতে হবে। তো আমির সাহেব বলতেছে, শেষে রাগ করে দিলাম ধমক, মিয়া আজ মরতে না, আজ মরো না, কাল মরো, এখন মরো না, তখন মরো, এমন একটা শেষ মুহূর্ত জীবনে চলে আসছো, 70, 80, 85 বছর বয়স হয়ে গেছে, আজও কলেমা পড়তে দিছে না, তা মরবা কি এত? সে বুড়ো আমার ধমক দিয়ে কয়, মিয়া কলেমা পড়তে পারিনি তা কি বলছি? তো কিন্তু কলেমা তো হইনি। কয় সব জায়গার কলেমা একরকম না, তোমাকে উপায় দিয়ে কলেমা, নড়াইলে কলেমার মাঝখানে ইল্লাল্লাহ আছে, আমাকে এবার আসলে ইল্লাল্লাহ থাকে না, তাই নাকি? মক্কা মদিনার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কি না? সাহাবায়ে কেরাম মুসলমান হইছে লা ইলাহা ইল্লাল্লাহ কইরা, আমরাও মুমিন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কোনো পার্থক্য। তাদের উপরও 5 ওয়াক্ত নামাজ, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, তাদের উপরে রমজানে 30-29 রোজা, আমাদের উপরে 30-29 রোজা, তাদের উপরে সুন্নাত, তাদের জন্য যেগুলো সুন্নাত আমাদের জন্য সেইগুলো সুন্নাত, একটুও বেশ কম। আল্লাহ, পার্থক্য কোথায়? তারা সাহাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বচক্ষে দেখেছেন। কত মজা! আমরা নবীকে দেখি নাই, ভিতরে জ্বালা আছে না নাই? দরদ আছে না নাই? নবীকে দেখি নাই, মনে একটু জ্বালা ওঠে, আরে মক্কায় যাব, মদিনায় যাব, হুজুর তো হজের কথা বলতেছিলেন। মোহাব্বতের সাথে দোয়া করবেন, রাহি মেরা মাসকান হাওয়ালিয়া কাবা, বনে মেরা মদফান দিয়ারে মদিনা, साहिल से लगा दे मेरे इश्कों की सफीना, आंखों से दिखा दे मुझे मक्का और मदीना, वहाँ जलवा फरमा हयातुन नबी है, वही ज़ायरीन मज़ारे मदीना। जिंदगी भरे शुधु पेपर पत्रिकाय और कैलेंडारे देखी कालो घर, काबा घर, ছবিটা দেখি, ওই কালো ঘরটার সব বডিটা কেমন একবার যদি চোখ দিয়ে দেখতে পারতাম। হাজী সাহেব যারা আছেন তারা একটু সাক্ষী দিবেন, কালো ঘরটাকে, কাবা ঘরকে দেখার পরে যে অনুভূতি আসছিল, আল্লাহু আকবার, দেখার আগ পর্যন্ত ওই অনুভূতি ছিল না। হজের থেকে আসার পরে, উমরা থেকে আসার পরে যতবারই আমার বিশ্বাস, যতবার নামাজের জন্য তাকবীরে তাহরিমা বইলা আল্লাহু আকবার বলে সানা বান্দি, মনে হয় যেন কাবাটা আমার সামনে। হাজী সাহেব থাকলে সত্য সাক্ষী দিবেন, মনের ভাব এমন হয় কি হয় না? জিন্দেগি ভরে বাংলাদেশে, জীবন ভরে বাংলাদেশে বসে সালাম পাঠাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যদিও এই সালাম বাংলাদেশে বসে এইভাবে পাঠানো জায়েজ নাই। বাংলাদেশে বসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ নাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলা জায়েজ নাই। কারণ ইয়া শব্দ ডাকার শব্দ, আরবিতে ইয়া মানে হে। এই ইয়া শব্দটা ব্যবহার করা হয় সামনে উপস্থিত থাকলে। সামনে উপস্থিত থাকলে তাকে ইয়া বলে ডাকতে হয়। নবী তো আমার সামনে উপস্থিত নাই, এই জন্য বাংলাদেশে বলে ডাকবো না। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামটা দেব রওজার কাছে যাইয়া। নবী পাক হায়াতুন নবী কবরে জিন্দা শুয়ে আছে। হুজুর বলেন, মান সাল্লাল্লাহু আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যদি কেউ আমার কবরের কাছে আইসা সালাম দেয়, আমি কবরে জীবিত, আমার উম্মতের ওই সালাম আমি কবরে বইসা শুনি। আমি কবরে শুয়ে তার সালামের জবাব দেই। ওমান সাল্লা আলাইয়া নায়ান উবলিকতুহু, যদি কেউ দূর থেকে সালাম দেয়, বাংলাদেশ থেকে সালাম দেয়, আমেরিকা থেকে সালাম দেয়, বিশ্বের যে প্রান্ত থেকে সালাম দিক, আমি ওই সালাম শুনি না, তবে উবলিকতুহু, ওখান থেকে সালাত ও সালাম আমার কাছে নিয়মিত পৌঁছাইয়া দেওয়া হয়। সাহাবায়ে কেরাম বললেন, মাইয়ুবলিকুকা সালাম ইয়া রাসূলুল্লাহ,
আপনি কবরে যাওয়ার পরে আপনার কাছে কারা সালাম পৌঁছাইয়া দিবে? দূরের সালাম। হুজুর বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনিস সালামা মিন উম্মতি। আল্লাহ পাক কোটি কোটি পর্যটক ফেরেশতা তৈরি করে রেখেছেন, সারা পৃথিবী ভরে তারা বিচরণ করেন। আমার উম্মত যে জায়গা থেকে দরুদ ও সালাম পড়ে, ওই জায়গা থেকে তার নাম, ঠিকানা, টাইম সহ ফেরেশতারা আমার কাছে দরুদ ও সালাম পৌঁছাইয়া দেয়। বাংলাদেশের ভিতরে গোপালগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলার মধ্যে মকসেদপুর থানা, মকসেদপুর থানার ভিতরে মহারাজপুর গ্রাম, মহারাজপুর গ্রামের মধ্যপড়া মসজিদের ময়দানে বৈশা আজকে তোমার এই বান্দা আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, পর্দার আড়ালে মহিলারা জরিনা, সকিনা, ডলি, পলি, উরা দরুদ ও সালাম করছে। ওই জায়গা থেকে ঠিকানা সহ সালাম পৌঁছাইলাম। নবী পাক ওই জায়গা থেকে আপনার জন্য সালামের উত্তর পাঠাইয়া দেয়। জিন্দেগিতে একবার হলেও মক্কায় যাওয়ার শখ আছে? কে কে যাবেন? আল্লাহ হাতগুলোকে তুমি কাবার গায়ে পৌঁছাই দিও। হাতওয়ালাকে রসুলের রওজায় যাইয়া সালাম দেওয়ার তৌফিক দান করো। কাবার ভিতরে, হেরেমের ভিতরে যাইয়া দুইটা হাত মাটিতে রাইখা সিজদা দেওয়ার তৌফিক দিও। আল্লাহ মসজিদে নববীতে যে হাত রাইখা সিজদা দেওয়ার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। মোহাব্বত রাখবেন, জিন্দেগিতে একবার হলেও যাইতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করে হুজুর বলে শেষ করতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করার পরে কমপ্লিট হয়ে গেছে যখন, তখন আল্লাহ পাক বললেন, ওয়াআযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম খলিল, আমার বন্ধু, কিয়ামত পর্যন্ত নামাজের জন্য আজান হবে। 5 ওয়াক্ত নামাজও ফরজ, হজ বান্দার জন্য ফরজ করা হবে। তবে নামাজের জন্য 5 ওয়াক্ত আজান হবে। আর যার যার মহল্লার মসজিদে যে সে আজান শুনে নামাজ পড়বে। হজের জন্য কোনো আজান হবে না, হজের আজানটা তুমি একবার দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম হেরেমের পাশে, কাবার পাশে দাঁড়ায়, হেরেমের মধ্যে দাঁড়াইয়া হজের আজান দিয়েছিলেন। আমরা তখন দুনিয়া আসি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার কাছে মাইক নাই, ইন্টারনেট নাই, আমার কাছে শব্দযন্ত্র নাই, আমার এই হজের আজান কত দূর যাবে? আল্লাহ পাক বললেন, আজান দিবা তুমি, পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার। এই আজান সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে যতদূর মানুষ আছে অতদূর পর্যন্ত এই আজান পৌঁছে যাবে। তৎকালীন দুনিয়ায় যারা বেঁচে ছিলেন সমস্ত মানুষের কানে ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজান পৌঁছে গিয়েছিল। শুধু দুনিয়ার মানুষ না, আমরা তখন ছিলাম রুহের জগতে। এখনো অনেক রুহের জগতে আছে না নাই? তারা দুনিয়ায় আসে নাই, কিয়ামতের আগ পর্যন্ত আসবে, কেউ তাদেরকে ঠেকাইতে পারবে? নবী পাক বলেন না, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন। যত রূহকে আল্লাহ তাআলা গোডাউনে রেখেছেন, সমস্ত রূহকে দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছেন আল্লাহ। যাদেরকে দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেছে আল্লাহ, তাদেরকে পাঠাই ছাড়বে। কোন প্রযুক্তিতেই রূহগুলোকে দুনিয়ায় আসা থেকে ঠেকাইতে পারবে? আসতে কন, পারবে? কোন প্রযুক্তিতে পারবে না। কথা এসে গেলে বলে যাওয়া লাগে, হয়তো আপনার বাড়ি বরাদ্দ ছিল, আপনি নেন নাই, কোন তদবির তালাবি দিয়ে ইত্যাদি করে টরে যা যা করে আর কি, ইত্যাদি করে ঠেকাইছেন, আপনি দুটিয়ে নিয়ে থামিয়ে গেছেন, আর নেন নাই। বরাদ্দ ছিল আপনাকে, বাড়ি নেন নাই। আল্লাহকে তুমি নেও নাই বলে ও কয়টা যে সিটিয়ে দানের মতো নষ্ট হয়ে গেছে তা না, ও জায়গা মতো চাউল সহ আছে, পাঠাবো আর এক জায়গা। তবে কপাল খারাপ তোর, তুই অসল্লি দুটো নিয়ে খুশি হয়ে থামিয়ে গেছিস, আসল দুটো নিলি না। যে দুটো কাজে লাগবে সেই দুটো নিস নেই। আপনাকে এই লাইনে রাস্তা বরাদ্দ আছে, স্থানীয় মস্তানরা বরাদ্দ করে ফাইনাল কমপ্লিট, আসবে, মাল আসবে, আসা শুরু হয়ে গেছে। স্থানীয় মস্তানরা যাইয়ে কন্ট্রাক্টরে বাধা দিচ্ছে, আমাদের 50,000 টাকা না দিলে কাজ করতে দেবো না। এই মস্তানকে দাবটে তারা রাস্তায় বাসবেন যে তুইছে, কন্ট্রাক্টর কি করবে, যে জায়গা মতো জানাই দিছে, সঙ্গে সঙ্গে রুট পাল্টে গেছে, কয়তো উপালা হবে না, রাস্তা বরাদ্দ হয়েছে হবেই, তবে মহারাজপুর হবে না, অতি অতি যাইয়া ওই মাঝকান্দি যাইয়া হবে।
রাস্তা যেটা বরাদ্দ সেটা হবেই হবে। তোমরা নেও নাই, আর এক গ্রামে চলে গেছে, হয় না? এরকম না, কথা কয় না? তোমার বাড়ি বরাদ্দ ছিল, রুহু চারটে ছেলে তোমার বাড়ি বরাদ্দ ছিল, তুমি দুটিয়ে নিয়ে ব্রেক করে দিছো, রাস্তায় বাস বাঁধিয়ে দিছো। আল্লাহ কয় আর দুটিও দেবো না, চা না দেবো, দুটিরে পাঠাই দেবো অন্য জায়গা। একটা চলে যাবে গোবের ডাঙ্গা, আর একটা চলে যাবে সরমলাই। তুমি যে দুটি ভাইয়া খুশি, যে দুটি ভাইয়া বাস বাঁধিয়ে দিছো আর নিবা না, সে দুটি বড় হলি কি হবে তাকে তুমি জানো? কি হবে? বড় হলি একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর, যে দুটি বাড়ি পাইছো আপাতত। আর যে দুটি বাড়ি আসলে এলাকা আলোকিত হয়ে যেত, একটার নাম শামসুল হক আর একটার নাম ফজলুল করিম, সেই দুটি তুমি নেও নাই, আসল দুটি নেও নাই। কথা কর না কেন? তো সব রুহু আল্লাহর গোডাউনে আছে, যে কয়টা আল্লাহ দেয়া মঞ্জুর করে নিতে থাকেন, নিতে থাকেন। খাওয়াবে কে? পড়াবে কে? রুজির মালিক কে? এসে গেলে কয়ে যাই, না করলে আর কবে কবে। মুরব্বীরা যারা আছেন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় ছিলেন, এখনো বেঁচে আছেন, মুরব্বীরা সাক্ষী দেন। বঙ্গবন্ধুর আদর্শে আপনারা যারা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করলেন, তখন জনসংখ্যা ছিল 7.5 কোটি, ঠিক না? আমি সে সময় খুবই ছোট, একেবারে আইনের যুদ্ধ আমার মনেই নাই। যুদ্ধের 2-4 বছর পরের যতটুক মনে আছে, বাংলাদেশের অভাব ভালো করে মনে আছে, চরম অভাব, যুদ্ধ বিধ্বস্ত দেশের যে অভাব, আপনারা মুরব্বীরা তো 100 মনে আছে। না খাওয়ার কষ্ট আমি যতটুকু দেখেছি, রাশিয়ান ছাতু মনে আছে নাকি? সিমেন্টের বস্তার মতো কাগজের হলুদ বস্তায় আসতো, এই রাশিয়ান ছাতু রুটি বানাইয়া কাঁচা মাখায় সেনিকে খাওয়া যেত। তারপরে ঘাসের ভাত, চীনের চাউলের ভাত, কত প্রকার অভাব ছিল। এদিক লোক বেশি হয়ে গেছে, এদিক কম হয়ে গেছে। এদিক টাকা আপনারা তো বিল অঞ্চল, এদিকে নৌকো খুব ছিল একসময়, নৌকো বাইতে গেলে নৌকোর এক পাশে নিচে হয়ে গেলে আর এক পাশে উঁচু হয়ে গেলে বাইরে জুত পাওয়া যায় না। ফের বাঙ্গায় বসছিয়ে না, একটু এদিক টান দেবেন নি, ওইদিক লোক বেশি হয়ে গেছে। যারা একটু বামে বামে চাপিয়ে বসবেন, তারা বামে বামে চেপে বসবেন, তারা একরামের নিয়েতে সরে বসার কারণে 10 বছরে থেকে সব হবে। জায়গায় বসে 10 বছরে থেকে সব, খালি মাথা সত্যি হবে। এর আইন ওজন দিচ্ছে, অথচ ভাষা সরে না, ওরম হবে না। সব সহ একটু সরে বসে আসে। আল্লাহু আকবার, গায়ে গায়ে মিশে বসেন। আল্লাহ, কথা সরে চলে যাচ্ছে, এদিকে আসেন, তাড়াতাড়ি শেষ করি। তো সেই অভাব আমরা দেখেছি, ঠিক না? চরম অভাব। আটার জাউ মনে আছে? আটার জাউ রান্না করে প্লেটে না, তাড়াতাড়ি খাইতে হবে সকালবেলা। আমার নানি আটা দিয়া ডাউল দিয়া পাতলা পাতলা রান্না করে ওনার ছেলেরা মাঠেতে আসবে, আমার মামারা, সকালবেলা নাস্তা কলার পাতা উঠোন করে বিছিয়ে দিয়ে তাই ঢালিয়ে দেশে যাচ্ছে, তাড়াতাড়ি জুড় হয়ে যায়, সে খেয়ে যেতে পারে। এই কলার পাতা বইরে জাউ রান্ধে ঢালিয়ে তুইছে, গুগলিতে আড়িয়ে একটা ছুটিয়ে পেতে পাতার মাথায় মাথায় কামড় দিয়ে দেশে দৌড়, পুরো উঠোন সে নেওয়া হয়ে গেছে। আর সকালে নাস্তা খেয়ে কপাল। এইরকম অভাব বাংলাদেশে চলে গেছে। মানুষ ছিল 7.5 কোটি। আল্লাহু আকবার, কি অভাব চলে গেছে। ক্ষেত্র সেইটুকি, বাংলাদেশের আয়তন ততটুকি, বরঞ্চ এখন আয়তন কমে গেছে। খেতি ফসল, মানে ফসলি জমি, এগুলো কমে যাচ্ছে। বসত বাড়িতে জায়গা দখল করে ফেলতেছে না। মানুষ হয়ে গেছে 20 কোটি। এখন সাধারণ চাউল স্বাভাবিক মানুষে খায় না, ফকিরিও বাইজাম খায়। একেবারে সত্য কথা, আমার বাড়ির কাছে এক ফকির বিক্রি করে বেড়ায়, 3 বছরে বিক্রি করে 12 ভেজালি চাউল এনে দোকানে বিক্রি করে। আমি কই, চাচা বিক্রি করো খাওয়ার জন্য, তা বেচো কেন? কই, মনে হয় 12 ভেজালি চাল খাওয়া যায় না। আমি তো খাও কি? আমি পাইজাম ছাড়া খাতে পারি না। সে সময় বড় লোকরা আটার চাল খাইছে, আর এখন ফকিরিও পাইজাম ছাড়া খায়, গরুতিও ভান্তা ভাত খাতে চায় না, ঠিক না? তাহলে এখন এই 20 কোটি মানুষ পাইজাম খায়, 29 খায়, 28 খায়। তারপরে কত বড় দাম, কত দামি দামি খায়। পাকিস্তানি বাসমতি চিকুন 300, 400, 500, 600 টাকা চাউলের কেজি খাচ্ছে। 20 কোটি মানুষ খাওয়ায় কে? আল্লাহই খাওয়ায়, ঠিক না? কাজেই আমি সন্তান বন্ধ করে এত বরকত দেয়াতে যাব কেন? আমার বাড়ি যে সন্তানগুলো বরাদ্দ ছিল তারা আসুক, বলে যাই ভালো। মানুষের দাম বেশি না গরুর দাম বেশি? কথা কয় না?
1 কোটি গরু একটা মানুষের সমান হবে? আমাকে এমপি মহোদয় ফারুক খান সাহেব এ সারা বাংলাদেশের সব গরুরে বেশি কি উনার 1 মিনিটের সমান দাম হবে? গরু যত বড় 22 লাখ টাকা কুরবানির হাটে গাবতলির হাটে বিক্রি হয়, তো 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত হায়াত শেষ। গরু যত বড় হোক, যত সুদর্শন আইডি হোক, আপনার মাইয়ে বিয়ে দেবেন তার সাথে? আপনার বালের গাইটা যত সুন্দর হোক, ভালো মাইয়ে পাচ্ছেন না, গাইডারে বিয়ে হবে কেউ? গরুর যত বুদ্ধি হোক, তারে কি উপজেলা চেয়ারম্যান বানাবেন? বানাবেন কি? কোন প্রাণী যত বুদ্ধিমান হোক, জ্ঞানী হোক আর সুদর্শন হোক, এমপি বানাবো না, মন্ত্রী বানাবো না, জজ বানাবো না, ম্যাজিস্ট্রেট বানাবো না, কোন জায়গায় তাকে কাজে লাগে না। তাকে হায়াত ছুরির পর্যন্ত শেষ, ঠিক না? আপনার অনাকাঙ্ক্ষিত সন্তান, যে সন্তানটা গর্ভে আসার পরও পর্যাপ্ত ট্রিটমেন্ট নেছেন যে নেব না বাচ্চা, এটা নেব না, এই অনাকাঙ্ক্ষিত সন্তান জন্মের পরে দেখেন যে কাউসার মতো কালা, বুসা, নাক ফেটা, ডক সব কিচ্ছু নাই, আরো তা মাইয়ে, তাহলে কিরম চায় সে শুভকাম দিদি? আল্লাহ মাইয়ে ডারে বানাইছে আলাইসা জাকারু কাল উনসা, যদিও কালা, নাক ফেটা, দেখতে ভালো না, কিন্তু এমন একটা মাইয়ে ওইখান স্কুলে যাওয়ার পরে, মাদ্রাসায় যাওয়ার পরে থেকে জুয়েল একবার শুনলেই তা মুখস্থ থাকে, ধীরে ধীরে পড়তে পড়তে ওইটা বিসিএস ক্যাডার হয়ে গেছে। বাংলাদেশে বিসিএস নাম্বার 1, যদিও কালো কাগজের মতো চেহারা, প্রথম কাতারে জজ হয়ে গেছে। 1 কোটি হাজার হাজার কোটি গরুর চাইতে আপনার কালামে এটার দাম বেশি না কম? ঠিক না? তো গরুর বাচ্চা দেয় গাভীতে, গাভীটা কেনেন আপনি দেখে শুনিয়ে হাটে যায়, যে যেই গাভীতে বছর বিয়ে নিয়ে, তার আগে বাচ্চা দিলে আরো ভালো, 6 মাসে যদি হয় তাহলে আরো ভালো, ঠিক না? যে গরু সারা দুনিয়ার গরু বেশি একটা মানুষের সমান দাম হয় না, সেই গরুর বাচ্চা জন্ম দেয় যেই গাইতে, সেই গাইটা কেনেন বছর বিয়ে দেখে। আর মানুষ জন্ম দেয় যেই গাইতে, যে তার আমাদের মাতৃজাতি, সেই মহিলাটা কেনবেন আপনি দেখে শুনে, যে বংশে ছেলে মেয়ে কম, 1টা অথবা 1.5টা অথবা 2টি। আপনার মতো নির্বোধ হতে পারে না, কথা এসে গেল তাই করে দিয়ে গেলাম। আল্লাহ পাক হেফাজত করুক, আমাদেরকে বেশি সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। নবী পাক নিজেই বলেন, তাজাওয়াজুল ওয়াদুদাল বলুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, যে বংশের মায়েরা বেশি সন্তান দেয় সেই বংশে বিয়ে করবা। তোমার শাওড়ির 1 কুড়ি, তোমার 1 ডজন লিও হবে। অত অলিবারা খাতি দেবো কোন যাইতে? খাওয়ানোর দায়িত্ব তোমার কাছে। রুজির মালিক কে? জোর হলো না কে? এদেশের কেউ শান্তি দিতে পারে না, কেউ খাইতে দিতে পারে না। খাওয়ায় আল্লাহ, রুজি দেয় আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। 1 বাপের 1 ছেলে 15 বিঘে জমি দিয়ে মরছে, বাপ মরার 3 বছর ভিতরে সব বেঁচে কিনে তুই ভিটিয়ে ছাড়া হইয়া রাস্তার পাশে ছাবড়ার তলে থাকে, প্রমাণ আছে না নাই? আর বাপে কিছু দিয়ে যায় না, 10টা ছেলে মেয়ে ভ্যান চালায়, খাওয়ায় দেয়, কোনো মতে একটু ডাঙ্গর বানায় থুয়ে চলে গেছে। মরার পরে টপ টপ করে লেখাপড়া শিখে সেগুলো বড় হইয়া একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ওসি, একটা ডিসি, একটা টিওনো, এগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এরকমও প্রমাণ আছে না নাই? তাহলে তোমার অর্থ, বিত্ত, সম্পদ, সম্পত্তিতে এতে মানুষ বানাইতে পারে না, এতে খাওয়াইতে পারে না। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। তো আল্লাহ তাআলা সমস্ত রূহকে রূহের জগতে জমা করে রাখছে। যে কথা বলতে যে চলে আসছি, সমস্ত রূহ আমরা ওই জায়গায় ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম হজের আজান দিয়েছে, মনে আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম হজের আজান দিয়েছে। জীবিত মানুষ যারা দুনিয়ায় ছিল সবাই তো শুনছে, আর রূহের জগতে আওয়াজ পৌঁছে গেছে, ও জায়গা থাইকা আমরাও লব্বাইক বলেছিলাম। হজের আজানের জব কি? লব্বাইক। আমার সাথে একটু বলবেন। 1 কোটি হাজি যখন আরাফাতের ময়দান থেকে মুজদালিফার দিকে সন্ধ্যার পরে মাগরিবের আজানের পরে রওনা দেয়, আর সবাই একসাথে তালবিয়া পড়ে, এমন একটা মজার আওয়াজ শোনা যায়, এমন একটা কণ্ঠ আসে, পাগল হয়ে যেতে হয়, মানে দিলটা খুশি হয়ে যায় একেবারে। ওর চাইতে মজা আমি জীবনের কোনোটাই পাই না। একসাথে যখন পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার সাথে আরেকবার বলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হলো হজের তালবিয়া।
আমরা সবাই রূহের জগতে এই আওয়াজটা শুনে এই তালবিয়া পড়েছিলাম, তো সবাই পড়ে নাই, সবাই পড়ে নাই। মুফাসসিরিনে কিরাম লেখে এই আওয়াজ ওই জায়গা পৌঁছানোর পরে যারা লব্বাইক বলেছিল, যারা ওখানে লব্বাইক বলেছিল, দুনিয়ায় আসার পরে তারা যত গরিব হোক, বিশ্বের যত কাবাঘর থেকে যত দূরে হোক, যত গরিব হোক, যদি ও জায়গা লব্বাইক বলে থাকে, তাহলে দুনিয়া আসার পরে সে একবার না একবার হজ হোক আর উমরা হোক, এর জন্য মক্কায় যাইতেই পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা তাকে নিয়েই ছাড়বে, যে কোনো পদ্ধতিতে নেবে। আপনাদের এই মোকশেদপুরের সন্তান কোন গ্রাম তা আমার জানা নাই, রেস্টায় আমাকে দাদা হতো। আমাদের সুলতান শাহী স্কুলে, সুলতান শাহী হাই স্কুলে উনি মাস্টারি করতেন। আমার বাপ চাচাদের ফুফা হইতো, কোন দিক দিয়ে তা আমার ভালো করে জানা নেই, অনেক আগের কথা। রিটায়ার্ডের পরে উনি পাগল হয়ে গেলেন। তো আমি সে সময় মৌলানা হয়ে গেছি, দেখা হইলে বলতো নাসির দোয়া করিস হজে যাব। বিলকুল পাগল, একেবারে পাগলই হয়ে গেছে। নাসির দোয়া করিস হজে যাব। আমরা তামাশা মনে করতাম যে হজের পাগল আগের থেকে ছিল, এখন পাগল হয়ে গেছে, তাই হজের পাগলামি করে। এই করতে 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 হজের জাস্ট হজের মাসখানিক আগের থেকে বুড়ো বাংলাদেশে নাই, 5 ফুটও করে নাই, কিচ্ছু নাই, খালি পাগল, এমনি রোড পাগলই হয়ে গেছে। নামাজ পড়ে পড়ে না, পাগলামি করে বেড়ায়। কয় দোয়া করিস হজে যাব, যার সাথে দেখা কয় তারে কয় দোয়া করিস হজে যাব। মাসখানিক আগের থেকে এলাকার থেকে উধাও, লোকটারে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। হজ শুরু হওয়ার 3-4 দিন আগে মক্কা থেকে একটা লোক ফোন দিয়েছে বাড়ি, কাকা আমার কাছে আসলো কিভাবে? উনি ঘুরতে ঘুরতে তার কাছে গেছে। কার কাছে? উনি ছাত্র বয়সে যে বাসায় লজিং থাকতেন পড়ার জামানায়, সেই বাসাওয়ালার ছেলে মক্কায় চাকরি করে, তার বাসায় যাই উঠছে। সেও দিকে আশ্চর্য, উনি তার কাছে চলে গেছে। কাকা কিভাবে আসলেন? হজে আসছি। পাসপোর্ট কয় তা জানি না, পাসপোর্টও নাই, ভিসাও নাই, বিমানের টিকিট নাই, হজে চইলা গেল, কে নিল আল্লাহ জানে। সে জায়গা থেকে ফোন করে বাড়ি জানাই দিচ্ছে কাকা আমার কাছে হজে আসছে, এবার হজের জন্য সাথীদের সাথে হজে চলে গেছে। হজ শেষ করার পরে সেও আর তারে খুঁজে পায় না, আর বাংলাদেশে আসে নাই। কোথা থেকে কোথায় চলে গেছে। আল্লাহর আশিক, আল্লাহর পাগল, রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হায়, ওহি জায়রিনে মাজারে মদিনা। জিন্দেগিতে একটা বার হলে যেন আল্লাহ পাক আমাদেরকে হজ নসিব করে, বলেন আমিন। আমার বিশ্বাস 6 বার আমি তো বলেই ফেলাইছি লব্বাইক, 6 বার বলেই ফেলাইছি আলহামদুলিল্লাহ। 28 তারিখে আসছি, ছোট 2 ছেলেকে নিয়ে গেছিলাম রোজার পরে। আমার বয়ানে শুনেছেন, আমার ছেলেরা হাফেজ হলে আমি উমরা পুরস্কার দেই। তো বড় দুটো আগে 19 সালে করাইছি, বড় দুইটার আবার দ্বিতীয়টা সে গত আগের রমজানে একা করে আসছে। ও বলতেছে আব্বু আমার একটু মক্কায় যাইতে মনে চাচ্ছে, একটু মদিনা যাইতে মনে চাচ্ছে। একা একাই চলে গেছে, টাকা দিয়ে পাঠাই দিছে। আর একেবারে ছোট দুটো এবার হাফেজ শেষ হয়েছে, ওই দুইটাকে এবার নিয়ে নিজের সাথে করে ঘুরে নিয়েছি। মোট দিয়ে 6 বার গেছে। ভিতরে জ্বালা উঠে গেছে, এখন মনে চাইতেছে না বাংলাদেশে থাকতে। ঘুমাইলেই স্বপ্নে দেখি হেরেম শরীফে নামাজ পড়তেছি, ঘুমাইলেই স্বপ্নে দেখি মসজিদে নববীর জামাতে নামাজ পড়তেছি, ঘুমাইলেই স্বপ্নে দেখি যে জাহাজে যাইতেছি, ঘুমাইলে স্বপ্নে দেখি বিমানে যাইতেছি। ভিতরে জ্বালা এসে গেছে। ও দোস্ত, ভিতরে জ্বালা তৈরি করেন মুসলমানের সন্তান হইয়া 12-34 উড়াকান্দি যান, ঠাউর বাড়ি হিন্দু গেছেন, এরকম কিছু আল্লাহ লোক আছে না? আল্লাহ বুজুর্গ বেজির গু উড়াকান্দি যা মুসলমান আছে না নাই? কতক্ষণ আছে না নাই? পাসপোর্ট ভিসা করছে ইন্ডিয়া যাবে ভ্রমণ করতে, আছে না নাই? পাসপোর্ট ভিসা করছে সিঙ্গাপুর যাবে দেখতে, আছে না নাই? পাসপোর্ট ভিসা করছে লন্ডন যাবে, আছে না নাই? তার পাসপোর্ট ভিসার ভিতরে, তার বিদেশ সফর সূচির ভিতরে মক্কা মদিনা নাই। কপাল পোড়া মুসলমান। জিন্দেগিতে সিদ্ধান্ত নেন, আমার সাথে এইবার যে উমরা করে আসছে, এই সে রূপসার ঘাটে কুলি, রূপসার ঘাটের কুলি, ও জায়গা থেকে তার কাছে ফোন গেছে, মক্কায় থাকা অবস্থায় ফোন গেছে ওখান থেকে, তুমি কোথায় মাল আসছে? তো বলতেছে
আমি এই তারিখে আসবো, এর পরের থেকে আমার জন্য মাল রাখেন। লোকটা ওই জায়গা কুলি, উমরাতে আইসেও কুলিগিরি করবে। জীবনের শুরু থেকে দৈনন্দিন ইনকামের থেকে কিছু পয়সা ডানি রাখে, আলাদা করে রাখে। যখন টাকার পরিমাণ হয়েছে 2 লাখ, 1,45,000 টাকা ট্রাভেলসে দিয়ে বাকি 65,000 টাকা, 55,000 টাকা নগদ টাকা নিয়ে এই লোকটা আমাদের সাথে এবার উমরা করে আসছে। কিছু জানে না, আলিফ বা তাসা কিছু জানে না। শুনলে হাসবে, এই ঘটনা আমার সামনে দিতে যায়। উমরা করতে তো একসাথেই গেছি, আমরা একটু আগে চলে আসছি, উমরা বুড়ো কজন পিছিয়ে পড়ছে। আইসে আমার কয়, হুজুর তওয়াব করার পরে পরে সাফা মারি চলে আইছি। তওয়াব করার পরে সাফা মারি চলে আইছি। আমি কি করি, বাংলাদেশে সাফা মারো, এই জায়গায় সাফা মারছো। কিরম সাফা মারলেন? কয় যে এই পাহাড়ের থেকে ওই পাহাড়ে 7 বার গেছে, এর সাফা মারা কয় না, সফা মারোয়া। সফা মারোয়া উনি চাপা মারি চলে গেছে। হাসতে হাসতে রুমের সবাই গড়ে যায়। এই হলো পাবলিক। তারপরও সে আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে মক্কা মদিনা গেছে। যাবেন না ইনশাআল্লাহ? জীবন বীমা অন্য লাইনে করতেছেন না, জীবন বীমা একটু হজ উমরার নিয়তে করেন। আসেন ইনশাআল্লাহ, যাবেন, ভালো লোকদের সাথে যাবেন, সব জায়গায় দেখতে পারবেন আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে লব্বাইক বলেছিলেন রূহের জগতে এই প্রমাণ করার তৌফিক দান করে, বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বৈশা সাহাবায়ে কেরাম সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী পাককে সরাসরি দেখেছে, আমরা দেখি নাই, ঠিক না? আমরা দেখি নাই। তাহলে আমরা যে দেখি নাই, কেন দেখি নাই? নবীর জামানায় জন্ম নেই নাই, তাই তো দেখি নাই। তাহলে নবীর জামানায় জন্ম নেই নাই, এটা কি আমাদের ইচ্ছার উপরে? আল্লাহ আমাদের পিছে ফেলাই দিছে না? তাহলে আল্লাহই তো আমাকে হাতে ধরে ঠকাইছে। এবার আল্লাহকে কিয়ামতের ময়দানে অ্যাটাক করবে, আল্লাহ তো এড়াই যেতে পারবে না। তুমি আল্লাহ ধরে বাঁধিয়া আমাদেরকে রসুলের জামানায় যদি না পাঠাইয়া এতবারে 1400 বছর পরে তাও পাঠাইছো বাংলাদেশে, কে একটু সৌদি আরবে পাঠাইতে? তুমি যদি আমাদেরকে রসুলের জামানায় পাঠাইতে, তাহলে আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব, এগুলো আমরাও হইতাম। আল্লাহর কাছে জবাব আছে। দুষ্ট, তুমি রসুলের জামানায় হইয়া জন্ম নিলে আবু বকর হইতে না আবু জাহেল হইতে, তার ঠিক কি? রসুলের জামানায় কি সব আবু বকর না আবু জাহেল ছিল? রসুলের জামানায় হয়ে তুমি ওমর হইতে না তুমি উতবা হইতে, তার ঠিক কি? রসুলের জামানায় হয়ে তুমি উসমান হইতে না সাইবা হইতে, তার ঠিক কি? রসুলের জামানায় হয়ে তুমি আলী হইতে না তুমি আবুল আহাব হইতে, তার ঠিক কি? তোমারে পিছে ফেলায় ঠগাই নাই। ও বান্দা, আমার রসুলের সামনে বইছে যারা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের ইমানের যে দাম 1400 বছর পরে আইসা বাংলাদেশে জন্ম নিয়া তোমার কপাল খুলছে। তুমি আব্দুর রহিমের সন্তান, তুমি রহিমা খাতুনের সন্তান। জন্মের পরে তুমি মূর্তি পূজা দেখো নাই, তোমার আব্বা মা মূর্তি পূজা করে না, দাদা দাদি মূর্তি পূজা করে না। আরে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কলেমা পড়া তোমার জন্য সহজ হয়েছে। তুমি যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম নিতে, কলেমা পড়া তোমার জন্য কঠিন হইতো। কথা বলুন ঠিক না? কাজেই তোমারে আমি ঠগাই নাই, তোমারে জিতেইছি। 1500 বছর পরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। ও বান্দা, তোমার কলেমার দাম আমার কাছে অত্যন্ত বেশি। আরে আমার নবীর সামনে বৈশা সাহাবায়ে কেরাম যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের ইমানের চাইতে তোমাদের ইমানের দাম আমার কাছে 100 গুণ বেশি। তোমারে পিছে ফেলে আমি ঠগাই নেই, ব্যবস্থা তোমার জন্য আছে, ঠিক না? প্রথম কাতারে বইছে যারা খাইতে, তারা তো ওভারলোড, খাইও পারে না, প্লেটের পর গোস্ত থিয়ে চলে গেছে। শেষ বৈঠক পর্যন্ত কি ওই পরিমাণ গোস্ত থাকে? মনটা খারাপ যে আগ বৈঠকে কেন বসতে পেলাম না, পিছে পড়ার কারণে গোস্ত বেশি পেলাম না। মালিকই কানে কানে এসে কয় যে ভয় নাই, চিনতে ওরা লাগবে না, ওকে দই দেই নে, তোদের জন্য দই আছে। এক কায়দায় পোষাই দেওয়ার ব্যবস্থা বাড়িওয়ালার কাছে আছে, তাই দিয়ে তারা পোষাই দেয়, ঠিক না? মালিক বাড়িওয়ালা আমাদেরকে পোষাই দিয়েছেন, 1500 বছর পরে আমাদেরকে ঠগাই নাই। আমাদের কলেমার দাম এরকম বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। হুজুর বলেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, তোমারে পাঠাইছি উম্মতের জন্য সত্য সাক্ষী দেওয়ার জন্য, উম্মতের পক্ষে বিপক্ষে সত্য সাক্ষ্য দিবা, এর জন্য তোমারে পাঠাইছি। উম্মতের পক্ষে তুমি হাসরের মাঠে যা বলবা আমি সেই অনুযায়ী বিচার করব।
নবী পাককে উকিল হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার, আমরা আমার দিক তাকান, নবী পাককে আল্লাহ তাআলা উকিল হিসেবে ব্যবহার করবেন। নবী যার পক্ষে যেমন বলবেন আল্লাহ পাক বিচার তেমন করবেন। আল্লাহ পাক কি আমাদের সবকিছু দেখে কি দেখে না? দেখে না। আল্লাহর কি কোনো উকিল লাগে? আরে ভাই, আমাদের কোর্টের বিচারপতি বিচার করেন, উনি তো ফিল্ডে ছিলেন না, এই জন্যই বাস্তবটা বলার জন্য আমাদের উকিল লাগে, ঠিক কি না? মারামারি যে জায়গা হয়েছে ও জায়গা বিচারক ছিলেন না, এই জন্য বাস্তবটা বুঝোই বলার জন্য উকিল লাগে। আর আমার আল্লাহ তো সব জায়গায় হাজির ও নাজির। কে কোন জায়গায় আগান বাগানে বসে গাঁজা খাও, গাঁজা খাওয়া লাগা, পলিথিন মুড়ি দিয়ে খালি তো আল্লাহ গাঁজা দেয় না, পাট বাগানে খাইনি তো মোটেই দেখে না। দেখে দেখে সুন্দরবনে করম জঙ্গলের মধ্যে যে আকাম করলে আল্লাহ দেখে না? দেখে। সব জায়গায় আল্লাহ আছে না নাই? হাজির নাজির কে? একই টাইমে সব জায়গায় উপস্থিত থাকার ক্ষমতা কার? একই টাইমে সবকিছু দেখার ক্ষমতা কার? নবী পাক সব জায়গায় এক টাইমে উপস্থিত হতে পারে? জোরে বলেন পারে? একটু বলতে হবে না, জোরে বলেন পারে? নবী পারে। একই টাইমে সব জায়গায় নবী উপস্থিত হতে পারে না। যদি নবী সম্পর্কে কেউ আকীদা রাখেন আল্লাহ যেমন সব জায়গায় হাজির ও নাজির, নবীও এরকম সব জায়গায় হাজির ও নাজির, তাহলে আল্লাহর গুণের সাথে নবীকে আপনি শরীক করে ফেলাইছেন। আপনি বেশি ভালোবাসতেন যে আপনি মুশরিক হয়ে গেছেন। নবীকে বেশি ভালোবাসা দিতে যে আপনি মুশরিক হয়ে গেছেন। আর আমরা তো আরো আগায় চলে যাই। নবী তো দূরের কথা, পীর সাহেব হাজির নাজির। পীর সাহেব দেখে, আর পীরি জিন্দা অবস্থায় তো দেখে না, দেখে মরার পরেও কবরের থেকে পীর সাহেব অনেক কিছু বোঝে আর দেখে। পীর সাহেব মরার পরেও কবরের থেকে অনেক পাওয়ার আর ক্ষমতা থাকে। চুকন্না নাউজুবিল্লাহ। খাজার দরবারে, বাবার দরবার, বাবার দরবারে, কবরে, মাজারে মান্নত, আমাদের বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে আছে, ফরিদপুর আছে, গোপালগঞ্জও আছে, আছে না নাই? আল্লাহু আকবার। এই জাতীয় আকীদা যে পীর সাহেবের কোনো ক্ষমতা আছে, পীর সাহেব কিছু করতে পারে, পীরের এই ক্ষমতা আছে কবরের থেকে কিছু করতে পারে, ওই লোকটা পাক্কা মুশরিক। পাক্কা মুশরিক। নামাজ, রোজা, হজ, যাকাত যা করছেন কিচ্ছু আপনার আমলনামায় থাকবে না। ভালো করে মনে রাখেন, আল্লাহ রাসূল বলেন আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমানকে কিভাবে পিওর করব? আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সাথে কেউ রে শরীক করবা না, আল্লাহর অস্তিত্বের সাথে শরীক করবা না, আল্লাহর গুণের সাথে শরীক করবা না। আল্লাহর সাথে যেমন আল্লাহর দ্বিতীয় আল্লাহ নাই, আল্লাহর সাথে আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর সাথে আল্লাহর সন্তানাদি নাই। আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ জন্ম নেয় না, জন্ম দেয় না। কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক ও একক। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ দুর্বল না, আমার আল্লাহ কারো কাছে ঠেকানা। আল্লাহ কারো কাছে ঠেকা? আরে তোমরা যারা পূজা পাঠ করো সে তোমাদের কাছেই ঠেকা। বছরের শেষে যাইয়ে তোমরা যারা পূজা করো তার রং উঠিয়ে যায়, এরপরে মিস্ত্রি এনে রং দেওয়া লাগে না, নিজের ভাষার রং নিজেই দিতে দিচ্ছে ভাই, ঠিক না? বছরের শেষ হতে হতে আত্মাও দুর্বল হয়ে যায়, কাইতে পড়িয়ে যায়, মাছ মাথায় ঠেলে রাখা লাগে, ভাষার ভিতরে দেখেন ডুই দিয়া লাগে। আমার আল্লাহ সারা জীবনেও কোনোদিন দুর্বল হয় না, আল্লাহরে পেলা মাথায় ঠেলে রাখা লাগে। আল্লাহুস সামাদ, ঠিক কি ঠিক না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাই তো? এভাবে আল্লাহর সাথে কেউ কোনো জাতকে শিরিক করা যাবে না। দুই নম্বরে আল্লাহর গুণের সাথেও না। সৃষ্টিকর্তা আল্লাহ, ক্ষমতাদাতা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, সন্তান দাতা আল্লাহ। পীর বাবার কোনো ক্ষমতা নাই, নবী রাসূলের ক্ষমতা নাই, কোনো ফেরেশতার কোনো ক্ষমতা নাই। কেউ দিতে পারে না সন্তান, দিতে পারে কে? বিপদ থেকে মুক্তি কে করতে পারে? কাজেই কোনো মাজারে মান্নত হবে, যদি কেউ মাজারে করে, কবরে মান্নত করে, ওই লোকটা পাক্কা মুশরিক। 1000 বার যদি হজ আর উমরা করে তার একটাও কবুল হবে না। সবে কদরে ইবাদত করলে কবুল হবে না, সবে বরাতের ইবাদত কবুল হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে কবুল হবে না, ওর তিলাওয়াত কবুল হবে না, ওর কোনো ইবাদত কবুল হবে না। হাত্তা কে ও যদি অন্য গুনাহ থেকে তওবা করে তার তওবা কবুল হবে না। বুঝে আসছে নাকি? মহিলারা মান্নতে বেশি পাকা, ঠিক না? সামান্য বিপদে মান্নত করে ফেলে। এক মহিলার ছেলে মেয়ে হয় না, আল্লাহরে কইছে আল্লাহ একটা ছেলে দিলে আমি 7 দিন তাজা কবরে থাকবো। কত বড় সাহস! চিন্তা, মরার পরে থাকবো কি রে, সেই জ্বালায় দমের নাড়ি বার হইতে উল্টো বাইসতে, আর সে তাজা অবস্থায় জিন্দা কবরে থাকবে 7 দিন। ছেলে হইছে, থাও, ছেলে একটা আল্লাহ দিয়ে দিছে, আল্লাহ তো সরল,
কইলেই আল্লাহ মাইনে নেয়। দেশে ছেলে এবার থাক মহিলা না, আজ না কাল, কাল না কত দুধ ছাড়ানো পরে থাক পানি। দুধ ছাড়ানোর পরে এখন যদি 7 দিন আবার কোন জায়গা কোন কুখানার মধ্যে দিয়ে পড়িয়ে মরে, তাহলে একটু আটা টাটা শেখ, স্কুলে যা শেখ, শেষে স্কুলে যাওয়ার পরে এর মধ্যে দেশে মুসলমানের গাডা সারুক, তারপরে থাক পানি। এই অতি অতি প্রাইমারি ছেড়ে হাই স্কুলে চলে গেছে, সবে মাত্র হাই স্কুলে গেলে আর ছেলে মেয়ে নাই, ওটা রেঞ্জে বেঞ্জে খাওয়াবে কিনা, তো বড় সড়ক। তারপরে এর মধ্যে বিয়ের সাথীর বয়স হয়ে গেছে, বিয়ে দেওয়ার জন্য মাইয়ে দেখতেছে। এই মাইয়ে দেখার ভিতর দিয়ে স্বপ্ন দেখতে যাই, তোর ছেলেরে বিয়ে দেওয়ার আগে তুই কিন্তু 7 দিন কবরে থাকবি, তাহলে কিন্তু তোর ছেলেও মরবে, বউও মরবে, তুইও মরবি। ফাইনাল মা ভারিবার যাবা কোন জায়গায়? কারণ ছেলের কাছে, বাপ তোর জ্বালাইতে মান্যত করছিলাম, কি করা যায় ক? মা আমি কবরে থাই, তুমি বেশি তাও। তোর জ্বালায় আমি মান্যত করছি, তোরে মারি কি আমি বাসা ঠিক হবে? আমি তো উড়ো মরি যাই। তো কবরেরটা খোঁজ, কবরেরটা খুঁজে কে পাইছে একটু ভুটো রাইস। প্লান প্রোগ্রাম করছে 2 ভাই ভূতি, স্বপ্নে দেখতেছে যে কোনো ভাইতে ভুটো রাখলি হবে না। এই জাতীয় মান্যত জায়েজ নাই, এই জাতীয় মান্যত করলে তা পুরো করা ওয়াজিব না। ভালো করে মনে রাখেন, এই জাতীয় মান্যত জায়েজ নাই। যদি করে বসেন কেউ, তাহলে পুরো করা ওয়াজিব না। যদি কেউ মান্যত করছে, আল্লাহ ভাই কি গাজী কালু যদি একটা ছেলে দাও, তাহলে আমি একটা গাজীর গান দেব। সুবহানাল্লাহ, কি বিল্লাহ। গাজীর গান মান্যত করছে, ছেলে একটা হইছে, এখন গাজীর গান দিতে হবে। মশালা আসে তো আমার কাছে জিজ্ঞাসা করে, এই জায়গা গাজীর গান মান্যত করছেন, ছেলে হয়েছে, গাজীর গান দেওয়া যাবে না। গাজীর গান জায়েজ নাই, দেবেন না। কয়তো মান্যত, সব মান্যত পুরো করা লাগে না, বেশির বেশি আপনি করতে পারেন। গাজীর গান উপলক্ষে যে টাকাটা আপনি বরাদ্দ করছিলেন, ওই টাকাটা গরিবদের মধ্যে দিয়ে দেবেন। গাবেন না, গাজীর গান দেবেন না। মসজিদি মান্যত মানছেন, আমার যদি আল্লাহ একটা ছেলে দেয়, তাহলে মসজিদে আমি 5,000 টাকা দেব। মসজিদের নামে মান্যত করা জায়েজ নাই। মান্যতের জিনিস মসজিদই পাবে না, ভালো করে বুঝে নেন। আইসে গেছে কইয়ে যাই, মান্যত মসজিদই জায়েজ নাই, মাদ্রাসা জায়েজ নাই। এই যে মান্যত করছেন, ছেলে আল্লাহ একটা দেশে, এখন 5,000 টাকা মসজিদই দেবেন। মসজিদই তো মান্যতের জিনিস খরচ করা জায়গা না। মান্যত পাবে এতিম, মিসকিন, অসহায়, কাঙ্গাল, দুঃখিনী, বিধবা, গরিব ইরা। আর মসজিদ তো ধনী গরিব সকলের জায়গা। এই 5,000 টাকা মসজিদে ব্যবহার করলে ওই মসজিদে ধনীরা নামাজ পড়তে পারবে না। এখন এই টাকা কি করবেন মসজিদে? এই টাকা মসজিদে দেওয়া যাবে না, এই টাকা মসজিদ মহল্লার গরিব গুরাবাদের ভিতরে দিয়ে দিলে আপনার মান্যত হয়ে যাবে। সেদিনকে আমার মক্কা থেকে একজনে ফোন দিয়েছে, কয় হুজুর আমাদের মক্কাই থাকে এক বাঙালি, সে মান্যত করছে আল্লাহ যদি তার একটা ছেলে দেয়, তার কাবা ঘরে সোনার চান দেবে। ছেলে তো আল্লাহ তার একটা দেশে, চানও একটা বানায়নি, আমার কাছে জমা দিয়েছে। কি এরবো, কাবা ঘরে দরজায় আছে 2.5 মণ সোনা, তোমার ওই অটুক সোনার চানটা কোয়ানে রাখতে? তাই হুজুর কি এর আছে এখন দিতে? আমি কোন গরিব গুরাবারে দিয়ে খেয়ে গেলাম, কোন গরিব গুরাবাকে দে, সে বেঁচে খেয়ে গেলাম। চানের ওজন কটুক বানাইছে, কয় যে 1 আনা। কোথায় কাবা ঘরের দরজা 2.5 মণ সোনা, 1 আনা সোনা মানিয়ে দিয়েছে। হিসেব নিকেশ করে মানতে। এই জাতীয় মান্যতে ইমানের উপরে খতরা হয়। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, যা করিস আর না করিস, ইমানকে ঠিক রাখবি, ইমান রে ঠিক রাখবি। ইমানের ভিতরে যেন শিরিক না ঢোকে, ইমানের মধ্যে যেন কুফর না ঢোকে। আমার মা বোনরা সতর্ক, এ কাজে মহিলারা বেশি দুর্বল। মোটা মোটা মান্যত করে ফেলাই দেয়, বাবার দরবারে, খাজার দরবারে, খানজেলি মান্যত করে, পীরির দরবারে, সে পীরির দরবারে। এই সমস্ত গুলো মানবেন না। আরে রসুলের নামে মান্যত করা জায়েজ নাই, সদস্যের নামে মান্যত করা জায়েজ নাই, সরমুনের নামে মান্যত করা জায়েজ নাই, কাবা ঘরের নামে মান্যত করা জায়েজ নাই, মসজিদের নামে মান্যত করা জায়েজ নাই। তা মান্যতটা করব কার নামে? মান্যত হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? মানলে মানবা আল্লাহর নামে। সিস্টেম কি? আল্লাহ তুমি যদি আমার একটা ছেলে দাও, তোমারে 1000 টাকা দেব। যা কইছি তার কোটি কোটি জায়গা মতো আছে, এ জায়গা প্রতিবাদ করেন কা? ঠিকই আছে। আল্লাহ তুমি যদি আমার একটা ছেলে দাও, তোমার 1000 টাকা দেবো। আল্লাহ ছেলে একটা দেশে, এবার আল্লাহরে 1000 টাকা দেবেন। আল্লাহ কোন মক্তবে থাকে? আল্লাহ কোন মাদ্রাসায় থাকে?
আল্লাহ কোন জায়গা থাকে? আল্লাহ কায়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন। আল্লাহর হাত ফকিরের হাতের মধ্যে, ফকিরে দিলে আল্লাহ পাইয়া যায়। ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত, মিসকিনে দিলে আল্লাহ পাইয়া যায়। ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, এতিমের হাতে দিলে আল্লাহ পাইয়া যায়। ওরে বাবার দরবারে মৈশকে দিলে ওরা খাইয়ে বেড়ায়, আল্লাহ পায় না। ও জায়গা তাগড়া তাগড়া মোসালা শয়তান আছে না? যত মাজারে দেখছেন মোসালার গুলো সব সেই জায়গাতেই হচ্ছে। উরি মোসের মধ্যে বান্দর ফলাতে পারে, যে মোষ কাটে না, মোষ যে দাড়িতে উমো মাথায় চুলি মোটা মোটা শাড়ি সাপের মতো জট বানাইছে, খালি গায়ে বসে থাকে, বগল এত বড় ঝুলিয়ে দিয়েছে। ও জীবনে কোনোদিন বগল সাফ করে নাই, ঠিক না? আরে মিয়া এদিক তাকান, এই দাড়ি জীবন ভরে রাখছি, এতে ময়লা হয় না, গন্ধ হয় না, শুকে থাকে নয়। চুল মাথায় রাখেন, পরিষ্কার রাখবেন, সাবান নেবেন, শ্যাম্পু নেবেন, ময়লা হবে না, গন্ধ হবে না। বুকে কত ক্যাশ আছে, বড় হচ্ছে কত বড়, ময়লা হয় না, গন্ধ হয় না। রানেও কত লোম আছে, জীবনেও পরিষ্কার করি না, ময়লাও হয় না, গন্ধ হয় না, ঠিক না? নির্দিষ্ট যে কয় জায়গার লোম নবী পরিষ্কার করতে বলছেন, ওই জায়গার লোম গুলো টাইম ওভার হয়ে গেলে দেখবেন ময়লাও হয়, গন্ধও হয়, ঠিক না? আল্লাহু আকবার। তুই উপরে চুল দাড়ি, মোছার চুল যাই আছে মোছার দাড়ি, মাথার চুলের ভিতরে জীবনে কোনোদিন সাবান শ্যাম্পু লাগাই না, পরিষ্কার করে না, ওর মাথার চুলের ভিতরে জট হয়ে যায়, ঠিক না? আরে সাহাবায়ে কিরাম মাথায় বাবরি রাখছেন, তাদের মাথায় জট হয় নাই। সব সাহাবাদের স্ত্রীদের মাথায় লম্বা চুল ছিল, জট হয় নাই। সমস্ত ইমামদের মাথায় বাবরি চুল ছিল, অনেকের মাথায় জট হয় নাই। আমরা উলামায়ে কিরাম কতজনে বাবরি রাখি, মাথায় জট হয় না। ওই মাজারে আর বাজারে যে কটা থাকে, তাকে মাথায় জট হয়। জটের বেসন পায় কোন জায়গা? রাতের বেলা শয়তানে রাস্তাতে শুয়োরের পায়খানা আর সুইংগাম চাবাইয়ে নিয়ে ওর চুলি আর দাড়িতে পাক দেয়, সেই জায়গা থেকে শুরু হয়। আর সেই ডেরে মনে করে যে খোদা প্রদত্ত কোন নিয়ামত হয়েছে, নাজিল হয়েছে। এগুলো শয়তানের সুইংগাম চাবানো আর শুয়োরের পায়খানা, ঠিক না? আর যে জীবনে কোনদিন মোষ কাটে নাই, চুলের এই অবস্থা, বগলে ঝুলিয়ে গেছে, তার দুই বগল সাফ করলে একখান রান্নাঘরের এক সালে ছাউনি হয়ে যায়, শোন কিনা লাগে না? ও কি নিচে পড়া কোনোদিন হাত দেশে বলে মনে হয়? ও বাসা আমাবস্যই গেছে। এর কাছে শয়তানও যায় না, বমি হয়। আর মহিলারা যাইয়া তার একটা যদি কোনো জায়গায় মরিয়ে কবর দেয়, সেই জায়গায় দুনিয়ার মানত ছান্দত মানতি তালে থাকে। ও শয়তান, ওর কাছে যারা মানছে তারাও শয়তানের চেলা চামড়া। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান রে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। কোন পীরের কোনো ক্ষমতা, বাবার কোনো ক্ষমতা, খাজার কোনো ক্ষমতা, গাজীর গানের ক্ষমতা, কোন মূর্তির কোনো ক্ষমতা, কোন মন্দিরের কোনো ক্ষমতা, লা ইলাহা ইল্লাল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা হয় সব আকবালা হাবিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন। আরে বাবার দরবারে তে রিজিক বন্টন হয় না, রিজিক বন্টন হয় আসমান থেকে, ঠিক কি ঠিক না? আমার ইমানকে ফ্রেশ করি, আল্লাহ পাক আমার ইমানের বদৌলতে আমাকে এক বস্তা নেকি দান করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য সত্য সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছেন। যে কথা বলতে যে অনেক দূরে সরে চলে আসি, সব জায়গায় নবী দেখে না, আল্লাহ দেখে। সব জায়গায় নবী উপস্থিত থাকে না, আল্লাহ উপস্থিত থাকে। তাহলে আল্লাহ সকলের সর্বহালাত দেখতেছে, কে কি গুনাহ করতেছো দেখতেছে। আল্লাহর তো বিচার করতে কে সাক্ষীর দরকার হওয়ার কথা না, আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ নিজেই তো ধরে, এই তোর আমি দেখছি, তোর এই টাট্টু, তোর আমি দেখছি, তুই আমার পার্কে যাই আমার ফ্যামিলির সাথে বসে বসে গাছতলা বসে বসে গল্প করছিস, এ করছিস কি করছিস না। আল্লাহ একেবারে ধরা বন্ধা ধরে ফেলি, আর কাজে আছে নাকি? আর সে জায়গা যদি মিথ্যে কথা কতি যায়, তাও বলা রয়েছে আল্লাহ নাকিমালা, তোর মুহি খিল বাইরে দেবে, সুপার গলু লাগাই দেবে, তোর কথা কতি দেবো না, তোর অঙ্গ প্রত্যঙ্গ কথা কবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে না নাই? আল-ইয়াওমা নাকতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তোর হাতে সাক্ষী দেবে, পায়ে সাক্ষী দেবে, তোর চোখে সাক্ষী দেবে, তোর ঠোঁটে মিথ্যে কথা কয়, ঠোঁটে বন্ধ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখতেছেন, এভাবে একটা একটা করে অ্যারেস্ট করে আল্লাহ বিচার করতে পারে। সে জায়গায় নবীকে সাক্ষী বানাবেন কেন? আল্লাহ কয় আদ-দুনিয়া দারুল মিসাল, দুনিয়া হলো আখিরাতের দৃষ্টান্ত। দুনিয়ায় তোমাদের বিচার পদ্ধতি যেমন, আমার হাসরের মাঠে বিচার পদ্ধতি তেমনই হবে। আরে ভাই, আমাদের গোপালগঞ্জের জজ সাহেব, দায়রা জজ, এখান থেকে গাড়িতে যাইতেছে, আপনাদের মহারাজপুর বাজারের